নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নার কিচেন। স্বপ্নার কিচেনে সবাইকে স্বাগত আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায় আর ফ্রেশ কমলালেবু দিয়ে আজকে আপনাদের সামনে স্পঞ্জি সফট অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে আসুন ভিডিওটা শুরু করি। এবারে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইটাকে প্রিহিট হতে দেব। কড়াইটা বসানোর পর কড়াইয়ের মধ্যে একটা লোহা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। অরেঞ্জ কেক বানানোর জন্য এখানে 3টে ফ্রেশ কমলালেবু নিয়ে নিয়েছি। এবার একটা কমলালেবু নিয়ে কমলালেবুর গায়ে যে খোসাটা আছে সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমাদের লাগবে 1 টিস্পুন অরেঞ্জ জেস্ট। কখনোই বেশি গ্রেট করবেন না, তা না হলে লেবুর গায়ের যে খোসার সাদা অংশটা আছে সেটা গ্রেটারের গায়ে চলে আসবে আর তেতো হয়ে যাবে। এইভাবে আমি তৈরি করে নিলাম 1 টিস্পুন অরেঞ্জ জেস্ট। যে কমলালেবুর জেস্ট আমি বার করেছি সেই কমলালেবুটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই লেবুটা থেকেই জুস আমি বের করে নেব। ফ্রেশ জুস দিয়ে অরেঞ্জ কেক বানালে কেকটা খেতে খুবই সুন্দর হয়। এই একইভাবে আমি আরো 2টো লেবুর রস বার করে নেব। লেবুর রস বের করে নেবার পর এবার ছাঁকনি দিয়ে আমি রসটাকে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর এখানে মোটামুটি আমার 1 কাপের মতো লেবুর রস বের হয়েছে। এবারে কেকের প্রিপারেশনটা তৈরি করে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, বোলের ওপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার ছাঁকনির ওপরে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো চিনি, হাফ কাপ মিল্ক পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার আর দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো আমি ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেবার পর এবার ভালো করে শুকনো উপকরণগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্সড করে নিই। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেবার পর এবারে যে আমি 1 কাপ মতো লেবুর রস তৈরি করে রেখেছিলাম সেই লেবুর রসটা আমি শুকনো উপকরণের মধ্যে ঢেলে ব্যাটারটাকে তৈরি করে নেব। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। সাদা তেল দেবার পর আমি ব্যাটারটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা যেহেতু টাইট হয়ে গেছে তাই এখানে আমি হাফ কাপ দুধ এর ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরেঞ্জ জেস্ট। অরেঞ্জ জেস্ট দেওয়ার পর ভালো করে ব্যাটারটার সাথে মিক্সড করে নিতে হবে। এইভাবে আমি সুন্দর করে কেকের ব্যাটারটা তৈরি করে নিলাম। এবারে একটা কেক টিন নিয়ে নিয়েছি।
কেক টিনের ওপর অল্প পরিমাণ অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে। সাইডের পোর্শন প্লাস নিচের পোর্শনে ভালো করে অয়েলটাকে গ্রিস করে নিতে হবে। অয়েলটা গ্রিস করে নেবার পর এবার এর উপরে দিয়ে দিলাম বাটার পেপার। বাটার পেপারটাকে আমি এর সাইজেরই কেটে নিয়েছি। বাটার পেপারটার উপর অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নেবার পর এবার কেকের ব্যাটারটাকে আমি কেক টিনের উপর ঢেলে দিচ্ছি। কেক টিনের উপর ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলস ভেতরে না থাকে। কড়াইটা প্রিহিট হয়ে যাবার পর এবারে কেক টিনটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও বসাতে পারেন। কেক টিনটাকে বসিয়ে দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 55 থেকে 60 মিনিটের জন্য। ষাট মিনিট পর এবারে দেখব ঢাকনা খুলে কেকটা বেক হয়েছে নাকি। কেকটা সুন্দর বেক হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কেকটা ঠান্ডা হয়ে যাবার পর এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপরে কেক টিনটাকে উল্টে দিচ্ছি। এবারে হাত দিয়ে প্রেস করলেই কেকটা উঠে চলে আসবে। এবারে বাটার পেপারটাকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। বাটার পেপারটা তুলে নেবার পর এবার কেকটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট ও স্পঞ্জি তৈরি হয়েছে। এইভাবে আমি সুন্দর করে কেকটাকে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কেকটা কতটা সফট ও স্পঞ্জি তৈরি হয়েছে। এইভাবে আমি সুন্দর করে তৈরি করে ফেললাম ফ্রেশ অরেঞ্জ কেক। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের ক্রিসমাসটা খুবই ভালো কাটুক। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।